রহস্যময় জঙ্গলে যাত্রা। ছোটদের গল্প। রায়ান, তিতলি আর তাদের পোষা কুকুর বোবো তিনজনেই ছিল দারুণ কৌতূহলী। এক ছুটির দিনে তারা গ্রামের পাশে থাকা পুরনো জঙ্গলে বের হল। লোকজন বলত সেই জঙ্গলে নাকি রাতে আলো দেখা যায় আর অদ্ভুত আওয়াজ শোনা যায়। তাদের পিঠে ব্যাগ, হাতে টর্চ, আর বোবো তো লাফাতে লাফাতে সামনে এগিয়ে চলেছে। জঙ্গলের গাছায়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তারা এক রহস্যময় গাছের সামনে থেমে গেল। গাছটার গায়ে ছিল অদ্ভুত আঁকা, ঠিক যেন কেউ চাবি দিয়ে খুলতে পারে এমন একটা দরজা। রায়ান বলল, তিতলি, এইটা কি মনে হচ্ছে? তিতলি হাত দিয়ে গাছের গায়ে হাত বুলিয়ে বলল, এটা তো একটা লুকানো দরজা। হঠাৎ বোবো এক জায়গায় ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগল। তারা দেখতে পেল মাটির নিচে একটু উঁচু অংশ, টোকা দিতেই খুলে গেল একটা সিঁড়ির পথ। তারা সাহস করে নিচে নামল। নিচে ছিল একটা গোপন গুহা, ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো মানচিত্র, সোনালি কয়েন আর এক বিশাল খাঁচা, যার ভিতরে বসেছিল এক ছোট্ট, কথা বলা তোতা পাখি। পাখিটা বলল, আমার নাম টিকি। অনেক বছর আগে আমাকে এখানে আটকে রাখা হয়েছে। তোমরা আমাকে মুক্ত করলে আমি জায়গা দেখাবো যেখানে খাজানা লুকানো আছে। রায়ান আর তিতলি খাঁচার তালা ভেঙে দিল। টিকি ডানা মেলে উড়ল আর বলল, চলো, আমাকে অনুসরণ করো। পাখিটার দেখানো পথে কিছু দূর এগিয়ে তারা এক গুপ্ত ঘরে পৌঁছল। ঘরটা ভর্তি ছিল পুরনো বই, সোনার মুদ্রা আর নানা রকম রহস্যময় যন্ত্রপাতি। টিকি বলল, এই খাজানা এখন তোমাদের। কিন্তু মনে রেখো, এই জঙ্গলের কথা কেউ যেন না জানে কি। রায়ান, তিতলি আর বোবো খুশিতে লাফিয়ে উঠল। তারা প্রতিজ্ঞা করল, এই জঙ্গলের রহস্য তারা রক্ষা করবে, আর টিকি হবে তাদের নতুন বন্ধু। সেই দিন থেকে রায়ান আর তিতলি হয়ে উঠল গ্রামে ছোট্টকারী, আর টিকি, সে রয়ে গেল তাদের রহস্যময় জঙ্গলের অভিভাবক। গল্পটি সম্পূর্ণ পড়তে চাইলে কমেন্ট বক্সে আমার ওয়েবসাইট লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করুন।